আমার গর্ব দেশ এই তো আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ হচ্ছে মূল বাংলাদেশের নাইত্য কোনো কিছুর অভাব। তাতে আমরা হাঁস খামার, গরু খামার, ছাগল খামার আমরা তৈরি করব, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা মেন কথায় যাই। যারা হাঁস খামার শুরু করতেছেন কিংবা হাঁস খামার করবেন, আমি ভিডিও শুরুতে এই কথাটা কিন্তু বলে থাকি, তাহলে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করবেন। পরবর্তী যান আপনার দরকারে ভিডিওটা কিংবা আমার নাম্বারটা সংগ্রহ করতে আপনি যান, কোনো সমস্যা হয় না। আর দ্বিতীয় কথা কি, হাঁস খামার কোন কোন জায়গাতে হবে সেইগুলো প্রশ্ন আমাকে করছিলেন। হ্যাঁ, হাঁস খামার যে কোনো জায়গাতে হয়, ঠিক আছে, আবার সবটা জায়গাতে হয় না। যেমন ধরেন ধানের যে জায়গায় ধানের আবাদ হয় সেই জায়গায় মানে ধানের আবাদ বসত হয়, ওই জায়গায় যদি আপনি হাঁস খামার শুরু করতে পারেন তাহলে আপনি 100% লাভ করতে পারবেন। আর যদি যে জায়গা ধান নাই বলতে নাই, সেই জায়গাতে কিন্তু আপনি করবে গেলে অনেক টাকায় আপনি খরচ হবে, তেমন একটা লাভ হবে না। আচ্ছা, যাই হোক, যাদের যাদের ওই জায়গায় 2 ফসলের আবাদ হয় কিংবা ইরি আমন কিংবা 1 ফসলের ইরি, এরকম ধরনের যদি জায়গা থাকে কিংবা জায়গা হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা হাঁস খামার শুরু করতে পারব। হাঁস খামার অনেক লাভজনক একটা ব্যবসা। যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কিন্তু অনেক টাকায় আপনি ইনকাম করতে পারবেন। একটা চাকরির লোক যা 2 টাকা না ইনকাম করতে পারে, আপনি শুধু 100 হাঁস থেকে শুরু করলে আপনি এর থেকে বেশি ইনকাম করবেন। কীভাবে আমি বলি, মাসে নিচে 1000 টাকা আসবে, 60-70টা ডিমের দাম ওই 1100-1200 টাকার মতন। আচ্ছা, ধরেন আপনি 70টা ডিমের দাম 1000 টাকা, 1000 টাকা যদি আসে তাহলে মাসে আপনি 30,000। দেখেন, একটা শিক্ষিত মানুষ অনেক শিক্ষা অর্জন করেও কিন্তু এত টাকা ইনকাম করতে পারে না। আর আপনি সাধারণ একটা কৃষিক হয়ে আপনি মাসে ইনকাম করতেছেন 30,000। আর এই অল্প হাঁসের জন্য আপনার মনে করেন কোনো একটা শ্রমিক লওয়া, কোনো কিচ্ছু লওয়ার দরকার নেই। আপনার বাড়ির ছোটো বাচ্চা টাচ্চা থাকলে কিংবা আপনি থাকলেন, সকালবেলা বাড়ির থেকে ছাড়িয়ে দিলেন, খাইয়ে দিয়ে আবার আপনার বাড়িতে চলে আসলো, সহজ হিসাব, দেখার কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সবাই খামার যেন ভালো থাকে।